আমাদের রজব মাসের 27 তারিখে হলো মেরাজ। কি মেরাজ? মেরাজ, মেরাজ অর্থ ভ্রমণ বা সাক্ষাৎ করা। মেরাজ অর্থ ভ্রমণ বা সাক্ষাৎ ভ্রমণ বা করা। সাক্ষাৎ করা। আল্লাহ তাআলা রসুলকে মহাব্বত করে আল্লাহ তাআলার কাছে বরাকের মাধ্যমে খুব দ্রুত গতিতে সপ্ত আসমান সপ্ত জমিন ভেদ করে আল্লাহর কাছে নিয়ে গেছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করানোর জন্য। তাই মেরাজ গিয়ে আল্লাহ তাআলা আমাদের নবী এবং আমাদের জন্য আল্লাহ তাআলা কি গিফট দিয়েছিলেন? আপনারা কি বলতে পারেন কি গিফট দিয়েছিলেন আল্লাহ তাআলা? না। আল্লাহ তাআলা আমাদেরকে গিফট দিয়েছিলেন নামাজ। কি দিয়েছিলেন? নামাজ। আল্লাহ রাসূল মেরাজে যায়া আমাদের জন্য কি আনছিলেন? নামাজ। উপহার স্বরূপ নামাজ। আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলেন আমাদের নবী প্রিয় করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50। 50 ওয়াক্ত। তাই 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহ রাসূল। চলে আসতেছিল এমন সময় আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে দেখা? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল যে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের জন্য কি দিলেন? গিফট স্বরূপ, উপহার স্বরূপ কি দিলেন? আল্লাহ রাসূল যে 50 ওয়াক্ত নামাজ। আমার উম্মতের কম নামাজ ছিল তাই পড়তে পারে নাই, আর আপনার জন্য আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। আপনার উম্মত পড়তে পারবে না। যান আল্লাহর কাছে যান, সময় নিয়ে এসে আল্লাহ তাআলার কাছে গেছে। আল্লাহর রাসূল যাওয়ার পর এভাবে 10, 5, 5 বারবার যাওয়ার পর কমাইতে 45 ওয়াক্ত কমাইছে। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। থাকে কত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ আছে। এখন মুসা আলাইহিস সালাম বলে যে আবার যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আর যাওয়া যাবে না, লজ্জা লাগে। তো আল্লাহ তাআলা যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় রাসূল, আমি আপনার এবং আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম। সেখানে আপনি কমাইতে 5 ওয়াক্ত হয়েছে। যেই বান্দা বান্দি এই 5 ওয়াক্ত নামাজকে খুশুর সাথে ওযু করিয়া সময় মতো আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কি মারাত্মক কথা না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের সওয়াব। কত ওয়াক্তের সওয়াব দিব? 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার বান্দাবান্দিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমাদের এই শেষ জামানার নবী এবং উম্মতের আল্লাহর বান্দাবান্দির বয়স খুবই অল্প, কিন্তু সওয়াবের কাজ করলে সওয়াবের সংখ্যাটা বেশি হয়। কি হয়? বেশি। অল্প আমলে সওয়াব অনেক বেশি। কিন্তু পূর্বের জামানার অনেক মানুষ নবী রাসূলরা 400 বছর, 500 বছর, 900 বছর এরকম ভাবে কি করছে? তাদের হায়াত পাইছে। কিন্তু আমাদের শেষ জামানার উম্মতের বয়স অল্প, 63 বছর আমাদের নবী যেহেতু হায়াত পাইছেন, সেখানে ধর্তব্য আমাদের 60 এরকম। কিন্তু এর ভিতরে যে কিছু আমল আছে, আমল করলে এই আমলের পরিবর্তে আল্লাহ তাআলা অনেক বেশি সওয়াব দান করে। বয়স অল্প কিন্তু সওয়াব অনেক বেশি, সওয়াবের কাজ করলে। স্যার, এই নামাজের তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা এর উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না? অবশ্যই আছে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন আসেন, নামাজটা মুমিনের জন্য কি? মেরাজ। একটা আরবি প্রবাদ বাক্য আছে যে as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যদি বলতে পারেন যে আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার মেরাজ হয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 34 বার মেরাজ হয়েছিলেন। কয়বার? 34। একবার সশরীরে
আর একবার সশরীরে আর 33 বার স্বপ্নে যোগে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, মেরাজ করছে, স্বপ্নে হলো 33 বার আর সশরীরে একবার, তাহলে মোট হলো কত? 34 বার। আমাদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ নামাজ? 14 রাকাত। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ। কয় রাকাত? 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন এখন, 17 যোগ 17 কত? 34। আমাদের নবী মেরাজ হয়েছে কত? 34। মেরাজ, আমাদের নবী মেরাজ করছে কতবার? 34 বার। আর আমরা যে এখন নামাজ পড়ি, আমাদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য একটা রাস্তা আল্লাহ খুলে দিয়েছে, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজের মাধ্যমে মুমিনের মেরাজ হয় আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। তাহলে একজন মুমিন বান্দা যারা 5 ওয়াক্ত নামাজ খুশুর সাথে ওযু করিয়া দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ নামাজ আছে। 17 রাকাত ফরজ নামাজে 17 যোগ 17 34টা সেজদা আছে। কয়টা আছে? 34টা সেজদা। তাহলে দিনে রাতে মুমিন মুসলমান নরনারী যারা নামাজ পড়ে আল্লাহর সাথে 34 বার মেরাজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেরাজের দরজাটা খোলা, আল্লাহর সাথে সাক্ষাতের দরজা খোলা। আমরা একমাত্র কথা বলতে পারি কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আশ্রয় প্রার্থনা করব। এই 34 বার মেরাজ হয়ে গেল মুমিনের জন্য। একটা প্রবাদ বাক্য আছে কি? আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এখন আসেন, এই যে আমরা যারা নামাজ পড়ি না, কোন ইমামের মতোই নামাজ না পড়লে ফাসিকি অন্তর্ভুক্ত হয়ে যায়, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। 2 ওয়াক্ত নামাজ যে ইচ্ছে করে ছেড়ে দেয়, সে শাফি রহমতুল্লাহের মতো সে কাফেরদের দলভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আমাদের এই ডগর মোড়ার রাস্তা আছে, মসজিদের সামনে যে রাস্তা না, যে সময় মসজিদের মাইকের মিনারের মাইক থেকে আজান আসে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। এখন আমাদের বুঝতে পারবো কে মুসলমান আর কে অমুসলিম। কারণ মুসলমানের ধর্মে কি নামাজ আছে না নাই? নামাজ আছে। হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টানদের ধর্মে নামাজ আছে? নামাজ নাই। তাহলে যে সময় আজান হয়, এই রাস্তা থেকে এরকম ভাবে এই রাস্তা কেটে যারা মসজিদে যাবে তাদেরকে বলা হবে প্রকৃত মুসলমান। আর যারা নাকি আজান শুইটাও নামাজ করে না, ডাইরেক্ট একবার সোজা হাইটে যায়, এটি হলো হিন্দু মার্কা মুসলমান। কি মার্কা? হিন্দু মার্কা। বলেন না কেন? হিন্দু মার্কা মুসলমান কেমনে জানেন? হিন্দু এবং মুসলিম, কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য করে হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা মুসলিম, যারা নামাজ পড়ে তারা হিন্দু, তারা কাফের, তারা মুশরিক। আর মুশরিকদের তো নামাজ নাই, আর মুসলমানদের ধর্মে নামাজ আছে। বাধ্যতামূলক ফরজ আইন নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? এখন আমি আপনাদের দুনিয়ার একটা উদাহরণ বোঝাই, যেটা হলো আমি আপনাদের ফ্যাক্টরিতে জব নিয়েছি ম্যানেজার হিসেবে। কি হিসাবে? ম্যানেজার হিসেবে। তো ম্যানেজার হিসেবে আপনাদের ফ্যাক্টরিতে আমি চাকরি নিয়েছি। আপনাদের ওই ফ্যাক্টরির আইন হলো 8টার সময় কি করতে হবে? অফিসে থাকতেই হবে, আর ছুটি হবে হলো 4টার সময়। কিন্তু আমি বেকুব মার্কা কি করি? আমি যাই হলো 10টার সময়, আসি হলো 2টার সময়। তাহলে পরের দিন আপনি কি করবেন? যে স্যার আপনার থাকতে হবে না, আপনি সুলতান দূর হয়ে যান। কি বলবেন কি না? বলবেন না? তাহলে আল্লাহর যে বান্দাবান্দি, আল্লাহর যে আইন, সে আইন কি? নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। তাহলে সেখানে আমরা আল্লাহর আইন মানি না, তাহলে আমরা মুসলমান তো থাকতে পারি না। মুসলমান কিভাবে থাকতে পারি? আল্লাহর যত আইন আছে সব আইন আমাদের মানতে পুঙ্খানুপুঙ্খানুভাবে আইন মানতে হবে। তাহলে নয় আমি যদি আপনার আইন মানি ফ্যাক্টরির, তাহলে আমার পদোন্নতি হবে, টাকা বাড়াই দিবেন, বেতন বাড়াই দিবেন, তাই না? আর আমি যদি খালি উল্টা পাল্টা করি, তাহলে পরের দিন তো আপনার ফ্যাক্টরিতে আমাদের খেদাই দিবেন। কিন্তু আল্লাহ তাআলার নামাজ আমরা পড়তেছি না, তবু আল্লাহ আমাদেরকে দয়া করে রাখছেন দুনিয়াতে। কেন?
যে বান্দা তওবা করে আবার আমার রাস্তায় আসে কিনা, আমাকে সিজদা করে কিনা, এটা আল্লাহ তাআলা দেখে। আচ্ছা বলেন, বাসায় রাগ করলে, মা বাবা রাগ করলে, বা কোনো ফ্যাক্টরিতে হলে রাগ করলে ফ্যাক্টরিতে বের করে দেয়, মা বাবার সাথে বাসায় রাগ করলে আমি রাগ করে চলে যাই বা অন্য জায়গায় ফুফির বাসায় বা খালার বাসায়, নানুর বাসায়। কিন্তু এই যে আল্লাহর যে এত কিছু আমি পালন করতেছি না, সেই আল্লাহ তো আমার কোনো সময় কয় নাই আমার দুনিয়াতে বেড়ে যাও, বলছে? বলে নাই, সে আল্লাহ বলে নাই। কিন্তু আল্লাহ দয়া করে আমাদের রাখছে যাতে আমরা আল্লাহ তাআলার কাছে আবার